জয় হিন্দ। আমি সত্যজিৎ রায়, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো তোমরা সবাই জানো সামনে ইন্টারভিউ চলে এসছে, ইন্টারভিউ অ্যাডমিট কার্ডও দিতে লেগে গেছে। তো তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছ, আশা করি তোমরা নিচ্ছ, এবং তোমরা অনেক মক ইন্টারভিউ দাও। তোমরা ভালো ভালো মক ইন্টারভিউ দিয়ে তোমরা নিজেদের পার্সোনালিটিটাকে আরও ডেভেলপ করো। তো আমি যেটা বলতে চাইছি, যেটা সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা হচ্ছে ড্রেস আপ। দেখো, বাংলা একটা কথা আছে, পেহলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি। তো আমাদের কি হয় যে আমাদের ফার্স্ট ইমপ্রেশন কিন্তু আমাদের ড্রেস আপটা পরে আমরা ওখানে যাব, তারপর না আমাদের কি আছে কোয়ালিটি তারপর দেখবে। বাট প্রথম ইমপ্রেশনটাই যদি খারাপ হয়, কারোর জামা কুচকে থাকে, কারোর মুড়ে থাকে, কারোর একটা অন্যরকম টাইপের জামা, কালারফুল জামা, যেগুলো একটা খারাপ ইমপ্রেশন তৈরি হবে না বোর্ডের মধ্যে তোমার, যে বোর্ড মেম্বাররা থাকবে, যে স্যাররা থাকবে। তো আগে তাদের অ্যাট্রাকশনটা তোমার ওপর নিয়ে আসতে হবে, তারপর তোমাকে ওদের কোশ্চেন থ্রো করবা, তুমি তারপর বলবা, সেগুলো পরের ব্যাপার। আগে তোমাকে তোমার ড্রেস আপটাকে ঠিক রাখতে হবে। এবার সব থেকে ভুল কী হয়, যেটা আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি, আমাদের অনেক বন্ধুরা কী করেছিল, যে তারা খুব ইন্টারভিউ প্র্যাকটিস করলো, ড্রেস আপের দিকে চিন্তা চিন্তা ছিল না, দিয়ে লাস্টকালে কী করলো, আগের দিন তাড়াতাড়ি করে এই দোকান ওই দোকান থেকে জামা প্যান্ট একটা কিনে, কোনোটা ঢলা হচ্ছে, কোনোটা টাইট হচ্ছে, কোনোটা লুজ হচ্ছে, এরকম টাইপের, সেই রঙে পাচ্ছে না। দেখো, সবাই ইন্টারভিউ দিতে গেলে তোমার এলাকা থেকে যদি মনে করো ওরকম 10-20 জন যায়, তো সবাই ওই সেম জিনিস কিনে নেবে, তুমি তখন সেটা আর মার্কেটে পাবেও না, অ্যাভেলেবেল থাকবে, তখন তোমাকে যেটা হোক একটা পরে চলে যেতে হবে। না, সেটা করো না। তুমি ইন্টারভিউ দিচ্ছ, সিনসিয়ারভাবে যাও, আগে থেকে সেই জিনিসগুলো কিনে রাখো। তো আমি প্রথমেই আসবো ছেলেদের কথা। ছেলেদের ক্ষেত্রে ফর্মাল শার্ট আর ফর্মাল প্যান্ট। তো কালার কি হবে, কালার হবে সাদা আর নীল, এই দুটো। সাদাও হতে পারে, হালকা নীল টাইপের। প্যান্ট পুরো কালো, ব্ল্যাকের মধ্যে নাও, একদম খুব সুন্দর দেখতে লাগবে। এরপর মেয়েরা বলছো যে কি পরবো, শাড়ি না চুড়িদার। দেখো, তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা চয়েস করতে পারবা। শাড়িও পরতে পারো, তুমি চুড়িদারও পরতে পারো। আর একটা কথা কি, আর একটা জিনিস, তোমরা জুতো কি পরবে। জুতো দেখো, আমি যে ছবি দুটো দিচ্ছি জুতোর, এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা এরকম টাইপের পরো, বেশি স্টাইলিশ না, আবার বেশি অর্ডিনারিও না, এরকম একটা অফিসিয়াল শ্যু পরো, যেটা তোমার ড্রেসের সঙ্গে ভালো লাগবে, সেরকম একটা জুতো পরো। আর বেল্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে কালারের প্যান্ট পরছো তার সঙ্গে ব্ল্যাক নয়, হালকা মেরুন কালারের বেল্ট তোমরা পরতে পারো। কিন্তু মেন হচ্ছে বকলেস। এমন একটা বকলেস নিয়ে নিলা, সেটা বাঘের মাথা নয়, একটা সিংহের মুখ আছে, লোগো, এইরকম না, জাস্ট নর্মাল। তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তুমি সিম্পলভাবে যাবা, তোমাকে দেখতে তার মধ্যে খুব সুন্দর লাগবে। এবং তার আগে একবার দুবার সেই শার্ট জামাগুলোকে পরে নিজে কমফোর্টেবল হয়ে যাও, যে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে। তো সেই সময় গিয়ে তোমার অসুবিধা হবে না। তো চেষ্টা করবা ইন্টারভিউ দিতে যাওয়ার মানে 1-2 দিন আগে থেকে তুমি ওই যে ড্রেসটা পরে তুমি ইন্টারভিউ দিতে যাবা, সেই ড্রেসটা পরেই তুমি নিজেও ইন্টারভিউ প্র্যাকটিস করবা। যে মক ইন্টারভিউগুলো তুমি দেবা, সেই মক ইন্টারভিউগুলো ওই ড্রেস পরেই তুমি দেবে। তাহলে তুমি কি বলো তো, তোমার একটা কমফোর্ট জোন, তোমার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে। ভাববা এখানটা গোজা আছে, এখানটা খুলে আছে, এখানটা বুঝে আছে, তো নানা রকম ধরনের সমস্যা হবে। ভাববে এখানটা করে কাঁদতাম গেছে, আমার জামাটা ঠিক হচ্ছে না। তা সবার আগে প্রথমত তোমাকে এটাই আমি বললাম, যে প্রিপারেশান নাও, তার সঙ্গে তোমাদের ড্রেস আপগুলো এখন থেকে রেডি করো, আর ভালো করে ইন্টারভিউ দাও। আরও নেক্সট ভিডিও আসছে, খুব ভালো করে প্র্যাকটিস করো, এবং আমাকে লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থেকো। আশা করছি, আমি প্রথম ভিডিও করছি, আমি জানি না কতটা তোমাদেরকে আমি ইনফরমেশান দিতে পারলাম। তো চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্স থেকে যতটা পারবো তোমাদেরকে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো ধন্যবাদ সকলকে।